আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা বিভিন্ন এক্সচেঞ্জে ট্রেডিং করেন এবং ট্রেড করতে চান এবং যারা বিগিনার আছে তারা বিভিন্ন ট্রেডিং সাইটে অ্যাকাউন্ট আছে, ইভেন আপনারা ট্রেড করতে বিনান্সে অ্যাকাউন্ট খুলতে চান অথবা ইনভেস্টমেন্ট করতে অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে দেখাবো কিভাবে আপনারা বিনান্স অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করে বিনান্স থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন, ট্রেড করতে পারবেন এবং অ্যাকাউন্ট করে আপনি ভেরিফাই করবেন কিভাবে বিনান্স অ্যাকাউন্ট। তো সেটার এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আপনারা সর্বপ্রথমে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে আপনি বিনান্স অ্যাপ লিখে সার্চ দিবেন অথবা বিনান্স লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে এরকম বিনান্স একটা অ্যাপ চলে আসছে। তো আমার ডাউনলোড করা আছে, আপনারাও ডাউনলোড করে নেবেন। তো আপনি ডাউনলোড করার পর আপনি অ্যাপসে চলে আসবেন। তো আমি অ্যাপসে চলে আসলাম। চলে আসার পরে এখানে নিচে যদি তাকাই দেখেন হোম, মার্কেট, ট্রেড, ফিউচার্স এবং অ্যাসেটস। তো আপনারা অ্যাকাউন্ট করতে অ্যাসেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে লগ ইন আছে। তারপরে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তো ওই যে ইমেইল আছে এটা দিয়ে লগ ইন করবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট করা নেই সেক্ষেত্রে এখানে দেখেন যে কন্টিনিউ উইথ পাসকি, গুগল উইথ কন্টিনিউ উইথ গুগল, তারপর কন্টিনিউ উইথ টেলিগ্রাম। তো আপনারা এর নিচে দেখেন যে ক্রিয়েট এ বিনান্স অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ওয়েলকাম টু বিনান্স। এখানে আপনার ইমেলটা বসিয়ে নেবেন। তো আমি আমার ইমেলটা বসিয়ে নিচ্ছি। ওয়েলকাম টু বিনান্স। এখানে আপনার একটা মেইল দিতে হবে, যেমন আমি আমার মেইল দিচ্ছি imicrojob24@gmail.com। তো দেখেন যে আমি আমার মেইলটা দিয়েছি এখানে। এখন আমি নেক্সটে ক্লিক করব, দেখি মেইলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মেইল ঠিক আছে। তারপর আমি নেক্সটে দিলাম। আর তারপর আমি নেক্সটে দিয়েছি। এখন আমার মেইলে একটা কোড গিয়েছে, আমি কোডটা এখানে বসাবো। তো আমি কোডটা কপি করে নিলাম। কোডটা কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে বলে দিয়েছে যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। আপনার অ্যাটলিস্ট আপনার সর্বনিম্ন 8 ক্যারেক্টারে থাকতে হবে। একটা নাম্বার দিতে হবে, অ্যাটলিস্ট অন নাম্বার, অ্যাটলিস্ট অন আপার কেস লেটার, মানে একটা বড় হাতের লেটার দিতে হবে, বা ডলার বা অন্যান্য টাকা যে কোনো একটা সাইন বা @ অফ আপনি এখানে বসাই দিবেন। সেক্ষেত্রে আমি একটা পাসওয়ার্ড এখানে বসাই দেই। এখানে দেখেন যে 3টা রিকোয়ারমেন্ট, যে 8 ক্যারেক্টার, অন নাম্বারে, অন আপার কেস নাম্বার, অন আপার কেস নাম্বার, এই 3টাই কিন্তু আমার ফুলফিল হয়েছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি একটা রেফারেল আইডি দিবেন। রেফারেল আইডি কোথায় পাবেন সেটা আমি এখানে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। এখান থেকে রেফারেল আইডিটা কপি করে এখান থেকে দিতে পারেন। তো আমি একটা রেফার কোড দিলাম। এখানে করে দেবেন যে আপনার আসলে অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমি একটু ওয়েট করি, দেখা যাক যে অ্যাকাউন্টটা হয়ে গেছে। আর দেখেন এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। সেক্ষেত্রে বলেছে যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অ্যান্ড গেট 20 USDT ইন ভাউচার। তো আমি যেটা করব এখানে আপনাকে ভেরিফাই করতে হবে, সিলেক্ট ইউর রেসিডেন্সি অ্যান্ড ফলো দ্য স্টেপস। তো বাংলাদেশ এখান থেকে আমরা সিলেক্ট করাই আছে, তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিব। আর তারপর এখানে দেখেন যে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপস টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইন 7 মিনিটস, এবং 7 মিনিটের মধ্যে আপনার এই ফলোয়িং যে স্টেপসগুলো আছে, নিচের যে স্টেপসগুলো আছে, যেমন পার্সোনাল ইনফরমেশন, গভর্নমেন্ট ইস্যু আইডি, তারপরে আপনার লাইভনেস চেক, গভর্নমেন্ট ইস্যু অ্যান্ড আইডি অ্যান্ড লাইভনেস চেক। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার ন্যাশনালিটি এখানে রিজন সিলেক্ট করা আছে, অঞ্চল সিলেক্ট করা আছে বাংলাদেশ। তারপর আপনার পুরো নামটা দিবেন, এখানে লিগ্যাল নেম। তো আমি আমার লিগ্যাল নেম দিচ্ছি। তারপর আপনার ফাদার্স নেম দিবেন এখানে। তারপর আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন। প্রথমে সাল দিবেন,
তারপর হচ্ছে মান্থ দিবেন, তারপর হচ্ছে ডেট দিবেন। ডেট দেওয়ার পরে দেখবেন যে কন্টিনিউ বাটন আসছে, এখানে কন্টিনিউ বাটনে হচ্ছে ক্লিক করবেন। তো আমরা হচ্ছে এখানে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন, টেক পিকচার্স অফ বোথ সাইডস অফ ইউর গভর্নমেন্ট ইস্যু। এখানে আপনার গভর্নমেন্ট ইস্যু আইডিটা আপনার হচ্ছে ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট দুইটা হচ্ছে আপনার এখানে দিতে হবে। তারপর এখানে দেখেন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে টেক পিকচার উইথ ফোন, এখানে হচ্ছে ফোন দিয়ে হচ্ছে আপনি ছবি তুলে নিতে পারবেন ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট। এবং হচ্ছে আপনি যদি আপনার ফোনে যদি আপলোড এক্সিস্টিং ফটো বা যদি কোনো ফটো তোলা থাকে আগে থেকে, সেখান থেকে হচ্ছে আপলোড করতে পারবেন। এখন আপনারা দেখেন যে ডকুমেন্টস ভেরিফিকেশান, এখানে প্লিজ সিলেক্ট এ ওয়ে টু কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলতেছে, সেক্ষেত্রে দুইটা অপশন আছে, টেক পিকচার উইথ ফোন এবং হচ্ছে আপলোড এক্সিস্টিং ফটো। যেহেতু হচ্ছে আপনার ফোনে হচ্ছে আপলোড এক্সিস্টিং ফটোস, সেক্ষেত্রে হচ্ছে আমি আপলোড এক্সিস্টিং ফটোস সিলেক্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করব। আর তারপর হচ্ছে যেহেতু আমার ফোনে তোলা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে আপলোড করব। আমি হচ্ছে আপলোড করার জন্য হচ্ছে ক্লিক করলাম। ফটোসে যাবেন, ফটোসে যাওয়ার পরে বা গ্যালারিতে যাবেন, আইডির ফ্রন্ট পার্ট হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে আমি আপলোড দিব অ্যান্ড আপলোড, ঠিক আছে। তারপর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করার পরে ডকুমেন্ট আপলোডেড, তারপর হচ্ছে ডকুমেন্ট আপলোড করা হলে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার ফেস ভেরিফিকেশন চাইবে, যেমন হচ্ছে লাইভনেস চেক, মানে হচ্ছে আপনাকে লাইভে এখানে তারা চেক দিবে। সেখানে হচ্ছে আপনাকে বলছে যে কোনো ধরনের সানগ্লাস, টুপি এবং হচ্ছে আপনার কোনো ধরনের কভার ফটো ফেসে ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে সেখানে বলছে মেক শিওর ইউর ফেস ওয়েল লিড, ঠিক আছে। তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ করার পরে আপনাকে হচ্ছে ফেস ভেরিফিকেশন চাবে, এভাবে হচ্ছে আপনি ফেস দিবেন। ফেস দেওয়ার পরে আপনি অটোমেটিক তারা নিয়ে নেবে। এভাবে হচ্ছে আপনার বিনান্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে বলে দিবে কিভাবে কি করতে হবে, উপর নিচে করতে হবে। তারপর ব্লিঙ্ক ইউর আইজ করতে হবে। ভিউয়ার্স দেখেন হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, এখানে পেন্ডিং লেখা ছিল, এখন বর্তমানে রেগুলার আছে। এখানে হচ্ছে আপনি আরেকটা জিনিস সিলেক্ট করতে পারবেন, বিনান্স লাইট করতে পারবেন এবং হচ্ছে বিনান্স প্রো করতে পারবেন। যে তো ভিউয়ার্স আমাদের অ্যাকাউন্ট তো ভেরিফাই হয়ে গেল। তো এখানে হচ্ছে আপনারা কিভাবে বিনান্সে ডলার ডিপোজিট করবেন এবং হচ্ছে বিনান্স থেকে ডলার সেল করবেন, সেই প্রসেসটা হচ্ছে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগলে চলে আসবেন, গুগলে চলে আসার পর দেখেন এখানে এক্সচেঞ্জার নেট লেখা আছে। তো এক্সচেঞ্জার নেটে এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন, আর দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসছে। তো আপনারা হচ্ছে এখান থেকে বিনান্স ডিপোজিটও করতে পারবেন এবং উইথড্রও করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে বিনান্সে ডিপোজিট করবেন, তো এখানে দেখেন বি পার্সোনাল মানে হচ্ছে বিকাশ পার্সোনাল, তারপরে একটু নিচে যদি আসি দেখেন এন পার্সোনাল মানে নগদ পার্সোনাল, আর পার্সোনাল মানে রকেট পার্সোনাল। তো আপনি বিকাশ দিয়ে যেহেতু আপনার বিনান্সে ডলার ডিপোজিট করবেন, তো বিকাশ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি বিনান্স পে আইডি, তো এখন বিনান্স পে আইডি একেবারে সহজ, এখানে লেনদেন করা যায়। সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এখানে 131 টাকা ডলার রাখছে। যদি আপনি 2000 টাকার ডলার ডিপোজিট করেন, সেক্ষেত্রে কত ডলার পাবেন আমি দেখাচ্ছি, যে 15.26 ডলার পাবেন। তারপর হচ্ছে আপনি নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ফুল নেম দিবেন, তারপর হচ্ছে আপনার মেইল দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপর হচ্ছে আপনার বিনান্স আইডিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে তাদের একটা বিকাশ নাম্বার আসবে, তো ওই বিকাশে পেমেন্ট করার পরে আচ্ছা আপনার যে বিনান্স পে আইডিটা আছে, তো আমি দেখাচ্ছি। দেখেন আপনার যে বিনান্স পে আইডিটা আছে এখানে হচ্ছে, বা বিনান্স আইডিটা আছে, দেখেন উপরে আপনার যে ম্যান আইকন আছে আপনার 2360 তারপরে 5665, এইটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। ওইটার উপরে ক্লিক করলেই আপনি কপি হয়ে যাবে। তো কপি করার পরে হচ্ছে আপনি এক্সচেঞ্জার নেটের ওখানে হচ্ছে আপনি বসিয়ে দিবেন।
যেহেতু আপনি হচ্ছে বিনান্স থেকে কপি করে নেবেন, তো এই পেজটা কমপ্লিট করার পরে যে নেক্সট পেজ আসবে, তো ওখানে হচ্ছে আপনি বিকাশে পেমেন্ট করার পরে তারপর হচ্ছে আপনার পে আইডিটা দিবেন এবং হচ্ছে আপনার যে বিকাশ থেকে যে ট্রানজ্যাকশনটা করবেন অথবা নগদ থেকে যে ট্রানজ্যাকশনটা আছে, তো ওখানে পেমেন্ট ডিটেলসে বসিয়ে দিলে আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। তো আপনি যদি আরেকটু ইজিলি এবং হ্যাসেল ফ্রি যদি করতে চান, তাহলে আপনি অবশ্যই তাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যোগাযোগ করে নেবেন। তো আমি যদি তাদেরকে মেসেজ দিই, এখানে দেখেন তাদের থেকে হচ্ছে কিছু লেনদেন আগেও হয়েছে এবং রেগুলারই করি এখান থেকে। তো আপনারা হচ্ছে তাদের থেকে মেসেজ পাঠিয়ে তারপরে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে লেনদেন করতে পারবেন। তো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।